দক্ষিণ কলকাতার অন্যতম প্রধান ও জনপ্রিয় সবুজ এলাকা ও আইকনিক ন্যাশনাল লেক হিসেবে পরিচিত রবীন্দ্র সরোবর বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল। কেএমডি এর সহযোগিতায় কিষাণ কার প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠা গাঙ্গুলি এই কর্মসূচির আয়োজন করে। প্রতি বছর 5ই জুন বিশ্বজুড়ে পালিত বিশ্ব পরিবেশ দিবস 2026-এ এবারে প্রতিপাদ্য হল প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর নেতৃত্বে পরিচালিত নাও ফর ক্লাইমেট প্ররোচনার আওতায় জলবায়ু রক্ষার সম্মিলিত পদক্ষেপ গ্রহণের জরুরি প্রয়োজনীয়তাকেই এই প্রতিপাদ্যের মাধ্যমে তুলে ধরা হয়। শ্রেষ্ঠা গাঙ্গুলি প্রতিষ্ঠিত পরিবেশ বান্ধব উদ্যোগ কিষাণ কার এই বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য হল পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার ও সবুজায়ন বৃদ্ধি করা এবং একটি টেকসই ভবিষ্যৎ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ উদ্বুদ্ধ করা। এই উদ্যোগের আওতায় সরোবর চত্বরে ফুল ও ফলের গাছ চারা রোপণ করা হয়েছে, যা জীব বৈচিত্র্য বৃদ্ধি ও পরিবেশ সচেতনতা প্রসারে সহায়তা করবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এবং ওই এলাকার বিধায়ক স্বপন দাশগুপ্ত। তার উপস্থিতি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বকেই তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে তারা আমাদের জানালেন, দিবস এরকম ধরনের একটা উদ্যোগ কিষাণ কার নিয়েছে, কি বলবেন স্বপন? না, আমরা আজকে এসেছি এই রবীন্দ্র সরোবরে। এটা দক্ষিণ কলকাতার গ্রিন বেল্ট, এটা দক্ষিণ কলকাতার লাংস বলা হয়। কিন্তু এই যে পরিবেশটা, এটাকে রক্ষা করার জন্য যে কত প্রয়াস আছে মানুষের, সাধারণ মানুষের। কারণ এক ধরনের লোক আছে যারা চায় গাছ কেটে সেখানে কংক্রিট লাগিয়ে দেওয়ার, পুকুর বুঝে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং করে দেওয়ার। এটা সব জায়গায় চলছে। আর এটার সঙ্গে খুব দুর্ভাগ্যক্রমে আমাদের অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে যুক্ত আছে। তো এইগুলোর বিরুদ্ধে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কিন্তু এটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে খালি একটা গাছ পুঁতে হয়ে গেল আমাদের কাজটা, সেটা বলা চলবে না। পুরোপুরি যে এক ধরনের রক্ষা করতে হবে পুরো এনভায়রনমেন্টটাকে। আর কলকাতার আমি কলকাতাটাই যদি ধরি, কলকাতার যে পরিবেশটাকে কিরমভাবে নষ্ট করা হয়েছে। এই আপনার দিকে সামনের দিকে দেখুন না, লেকটা আছে, লেকটার একটা আলাদা একটা গুরুত্ব আছে। কিন্তু আজকে লেকের জলের লেভেলটা কতটা কমে গেছে। আমরা এখানে একটা ফ্লাইওভার বানিয়েছি, যে ফ্লাইওভার, লেক গার্ডেন ফ্লাইওভারটা এমনভাবেই বানালো, মানে আমি জানি না ওদের কোন ধরনের বিজ্ঞানের জ্ঞান ছিল ওদের, যে পুরো ওখানে যে আদিগঙ্গার সঙ্গে যে লিঙ্কটা সেটাই বন্ধ করে দিল। তাতে পুরো লেকটাকে মেরে ফেললো প্রায়। এখন আমাদের অনেক প্রয়াস করতে হবে যে ওটাকে আবার রিভাইভ করার জন্য। তো এই ধরনের বিকৃত রাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়। তো সেগুলোকে ঠিক করার একটা কোনো দিক থেকে মানুষের মনে এক সচেতনতা, তারপরে ছোট ছোট পদক্ষেপ আমাদের নিতেই হবে। সেগুলো নিয়ে আমরা চলুন, সামনের দিনে দেখা যাক কি হয়, কতটা আমরা ইমপ্রুভ করতে পারি। খুব ভালো লাগছে। আর শুধু আজকের দিন নয়, আমরা প্রত্যেক মাসেই এটা করি। অ্যাওয়ারনেস খুব দরকার, যাতে আমাদের এয়ার কোয়ালিটি, আমাদের মানে পলিউশনটাকে কন্ট্রোল করা যায়। তো এই অ্যাওয়ারনেসের জন্যই আজকে এই প্লান্টেশন ড্রাইভটা করা। আচ্ছা, কি কি হলো যদি একটু বলেন? আজকে আমরা অনেক বকুল, অনেক ফুলের, অনেক ফলের আমরা আজকে গাছ পুঁতেছি, যাতে এখানে যারা ক্রিকেট খেলে তারাও যাতে একটা ভালো এনভায়রনমেন্ট পায়। যাতে অনেক কার্বন ক্রেডিট, এখন আমরা কথা বলি, গাছ না পুঁতলে সেটা তো পসিবলই নয়। তো এই অ্যাওয়ারনেস গুলোকে রেজ করার জন্যই আমাদের আজকের এই ইনিশিয়েটিভ। কিষাণ কার আগামী দিনে কি চিন্তা ভাবনা করছে? কিষাণ কার কার্বন ক্রেডিট নিয়ে চিন্তা ভাবনা করছে, ফার্মারদের সাথে আরো কিভাবে এআই কে যুক্ত করা যায় স্মুথ সাস্টেনেবল ফার্মিং করার জন্য। তো এইগুলোই আমাদের ইনিশিয়েটিভ। অ্যান্ড আরেকটা আমাদের যেটা ইনিশিয়েটিভ আছে, দ্যাট ইজ ক্লিন ওয়াটার, হুইচ ইজ দ্য নিড অফ দ্য আর্থ। তো সেটা নিয়ে আমাদের অনেক গ্রামে গ্রামে কাজ চলছে। শ্রেষ্ঠা গাঙ্গুলি, কো-ফাউন্ডার অফ কিষাণ কার। আজকে লেক বন্ডিং ওয়ার্কার্স কমিউনিটি আর কিষাণ কার দীর্ঘদিন ধরে পরিবেশের উপর কাজ করছে ইউনাইটেড নেশনের সাথে। তো আমরা কিষাণ কাকে সঙ্গে নিয়ে আমরা আজকে প্ল্যান্টেশন করলাম, ফলের গাছ, ফুলের গাছ
নানান রকম গাছ যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দিয়েছে সেই সমস্ত গাছ আমরা লাগালাম। আর এটা আমরা চাইছি যে ক্লাইমেটটা যে ক্রাইসিস হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, গ্রিন হাউস গ্যাস এফেক্ট হচ্ছে, তার জন্য যত বেশি গাছ লাগাবো তত বেশি কার্বন শোষণ করবে, অক্সিজেন জেনারেট করবে, পরিবেশে ভারসাম্য ঠিক থাকবে। এবারে স্লোগান হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার, অর্থাৎ প্রকৃতির অনুপ্রেরণায় আমরা যেটা করছি সেটা হচ্ছে ফর ক্লাইমেট ফর ফিউচার জেনারেশন।